नमस्कार बंधुरा बंदना ब्लगे स्वागत। प्रतिदिनेर मतन आजकेও डिफारेंस ब्लाउजेर डिजाइन निये चले एसेछि। बंधुरा এই ব্লাউজের ডিজাইনটি যদি কোনো অংশে কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করুন, সাথে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনজনদের সাথে। তো অফ ক্যামেরাতে আগে থেকে ব্লাউজের কাপড় অস্ত্র দুটোই কেটে রেখেছি। তো ডিজাইনটি বানানোর জন্য এখানে আমি ফুটের মাপ নিলাম 3। তো ওপর থেকে আমি আরও 4 ইঞ্চিতে দাগ মেরে নিলাম। তো আরও এক্সট্রা 1 ইঞ্চিতে আমি এখানে দাগ মেরে নিচ্ছি। তো নিচে আমি এখানে 4 ইঞ্চিতে দাগ মেরে নিচ্ছি। ডিজাইনটি এখানে 7 ইঞ্চিতে মানে হবে। তো 7 ইঞ্চির মাপ করে দেখে নিলাম। তো তারপর আমি আবারও প্রত্যেকটা পয়েন্ট 3 ইঞ্চিতে দাগ মেরে নিলাম। তো দাগ মেরে নেওয়ার পর এই দাগগুলোকে স্কেল দিয়ে সোজা করে আমি টেনে নিচ্ছি। তো দাগ টেনে নিয়েছি। এবার আমি এই ডিজাইনটি বানানোর জন্য তো এখানে আমি প্রথমে 4, তারপর যে এক্সট্রা 1 ইঞ্চি রেখে দাগ মেরেছি সেখানে আমি আরও 1 ইঞ্চিতে দাগ মারলাম। তো 1 ইঞ্চি আবার ছেড়ে কোনা করে 1.5 ইঞ্চিতে দাগ মারলাম। তো এবার 1 ইঞ্চিটা দেখো আমি কিভাবে এখানে একটু গোল হালকা রাউন্ড করে এখানে শেপটা দিয়ে দিচ্ছি। তো প্রথমে শেপটা দিয়ে আবার ঘুরিয়ে 1.5 ইঞ্চিতে যে মানে দাগটা দিয়েছি সেখানে আবার শেপটা ঘুরিয়ে এখানে দাগ দিয়ে দিচ্ছি। তো কিভাবে দাগটা দিচ্ছি আশা করছি কোনো অসুবিধে হবে না। তো পুরোটাই তোমাদের দেখিয়ে আমি দাগটা মেরে নিচ্ছি। তো রাউন্ড শেপ ঘুরিয়ে নিচের দিকে একেবারে টেনে নিলাম। তো প্রথম দুটো পাতে দাগটা দিয়ে নিয়েছি। তো আবছা হয়ে পড়েছে অপর, তো দাগটা খুব ভালো করে আবার দিয়ে নিচ্ছি। তো এটা কাটবো না, এই দাগে দাগে সেলাইটা চালিয়ে নেব। তো তার জন্য ভালো করে দাগটা দিয়ে নিচ্ছি। অলরেডি দাগ দিয়ে নিয়েছি। তো এবার আমি অস্তরটা ব্লাউজের সোজা পাটে একেবারে রেখে দাগে দাগে আমি সেলাই একেবারে চালিয়ে নিচ্ছি। তো সেলাই চালিয়ে নিয়েছি, এবার আমি কেটে নিচ্ছি। তো এক সুত ছেড়ে আমি কেটে নিচ্ছি। কেটে নিয়েছি, এবার ছোট ছোট করে এখানে কাটস লাগিয়ে নিচ্ছি। তো এবার পাল্টি করে নেব কাপড়টাকে ভালো করে ধরে। তো পাল্টি করে নেওয়ার পর কর্নগুলো খুব ভালো করে এখানে তুলে নিয়েছি। তো দেখো এবার আমি এর ওপর দিয়ে সেলাই চালিয়ে নেব চারপাশ ঘুরিয়ে। তো চারপাশ ঘুরিয়ে সেলাই দিয়ে নিয়েছি একেবারে। তো এবার আমি ওপরে এখানে যে গোল শেপটা দিয়ে রেখেছিলাম সেটা আবার একটু ভালো করে শেপটা টেনে এখানে কেটে নিচ্ছি। তো কেটে নেওয়ার পর এখানে অফ ক্যামেরাতে ওর পটি কেটে রেখেছিলাম। তো ওর পটিটা এখানে লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নেওয়ার পর প্রথম একটা সেলাই দিয়ে নিলাম, তারপর ছোট ছোট কাটস লাগিয়ে এর ওপর চাপ সেলাই দিয়ে নিচ্ছি। চাপ সেলাই দিয়ে নেওয়ার পর এর ওপর লেস লাগিয়ে নিচ্ছি পিঙ্ক কালারের গোল্ডেন সহ। তো একইভাবে পুরো ডিজাইনটার ওপর
আমি এই লেসটা লাগিয়ে নিচ্ছি। তো ওপরে যে কোণগুলো আছে ডিজাইন, তো সেখানে খুব ভালো করে কোণ মুড়ে লেসটা লাগিয়ে নিতে হবে। তো সেভাবে আমি লাগিয়ে নিচ্ছি কোণটা মুড়ে। তো লেস লাগানো আমার কমপ্লিট। এবার যেটা করব সেটা হলো এই যে নিচে ডিজাইনের 1 ইঞ্চি আমি কাপড় ছেড়ে এখানে দাগ দিয়ে দিলাম। তো এবার আমি স্কেল দিয়ে একেবারে কোণাকোণি দাগ দিয়ে নিচ্ছি। তো দুটো সাইড একইভাবে আমি দাগ দিয়ে নিলাম। তো এই দাগে দাগে আমি এখন গোল্ডেন লেসটা আমি ওই পিঙ্ক গোল্ডেন লেসটা লাগিয়ে নিলাম। তো 1 ইঞ্চি কোণা করে সোজা এখানে কোণা মুড়ে একেবারে সোজা করে প্রথম ফার্স্ট আমি মানে লেসটা লাগিয়ে নিলাম। তো তারপর আমি ওর গা দিয়ে একেবারে দ্বিতীয় লেসটা ঘুরিয়ে আবার সেই কোণ মুড়ে একেবারে লেসটা লাগিয়ে নিলাম। তো এবার একেবারে নিচে আমি লেসটা লাগিয়ে নিচ্ছি। তো লেসটা লাগিয়ে নেওয়ার পর পুরো ব্লাউজটা আমার কমপ্লিট হয়ে গেছে। পুরো ব্লাউজের পেছন পার্ট কমপ্লিট করে নিয়েছি। তো চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের ডিজাইনটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আপনাদের সুন্দর কমেন্ট আমাকে আরও অনেক বেশি অনুপ্রাণিত করবে নিত্য নতুন ভিডিও বানাতে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সবাইকে টাটা।